আজকে বনে আসতে দেরি হয়ে গেল, রোদ উঠে গেছে। আজ আর কাঠ কোড়াতেও পারবো না মনে হয়। কোমরের ব্যথাটাও বেশ বেড়েছে। কেউ আছো কি? আমাকে একটু জল দাও না গো, গলাটা ফেটে যাচ্ছে। এ কি রামলাল, তুই এখানে? ওরে আমার কপাল, তোকে কারা এখানে ধরে রেখেছে রে? বুড়িমা আস্তে কথা বলো, শয়তানগুলো হয়তো আশেপাশে আছে। শুনতে পেলে তোমার আমার কারোর রক্ষে নেই। কে তোকে ধরেছে বাবা? তোর চেহারা তো কঙ্কালের মতো হয়ে গেছে। বুড়িমা, বুড়িমা তুমি আমাকে বাঁচাও। বিক্রম আর নীরেন আমাকে এখানে আটকে রেখেছে, তাড়াতাড়ি বাঁধন খুলে দাও। ওরে শয়তান, তোরা এই কাজ করেছিস? সবাই বলেছে ভুবন নাকি তোকে মেরে ফেলেছে। আরে, ভুবনের মতো শান্ত ছেলে এমন কাজ করতে পারে না, এই বিশ্বাস আমার আগে থেকেই ছিল। বুড়িমা, ওরা ভুবনকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে। গ্রামে যাই, ওদের মজা দেখাবো। ওদের যদি গোটা গা মাথা মুড়িয়ে দিতে না পারি, তাহলে আমার নামও লতাবালা নয়। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। আমার মাথা ঘুরছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ বাবা, চল তাড়াতাড়ি, না হলে শয়তানগুলো আবার আসবে। এই কি দেখছি আমি? রামলাল, তুমি কোথা থেকে আসলে গো? জানো, তোমার দাদার কোনো খোঁজ খবর নেই। ওকে তুমি বের করে আনো, আমি তোমার পায়ে পড়ি। দাদা নির্দোষ আমি জানি, কিন্তু দাদা কোথায় আছে আমি জানি না। হয়তো ভয়ে পালিয়ে আছে, তুমি চিন্তা করো না, দাদাকে আমি বের করে আনবো। ভাই, তোমাকে কারা ধরে নিয়ে গেছিল তুমি জানো? বিক্রম আর নীরেন আমাকে নির্জন কুটিরে আটকে রেখেছিল। হ্যাঁ, আর তারা গ্রামে মিথ্যে রটিয়েছে যে দাদা আমাকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। আসলে তাদের উদ্দেশ্য ছিল দাদাকে গ্রাম ছাড়া করবার। আমি জানি বিক্রম তোমার দাদাকে দেখতে পায় না, কিন্তু তাই বলে তারা এতটা নিচে নামবে? আমার কল্পনার বাহিরে ছিল। ছি 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 ছি। ওরা ওদের অন্যায়ের জন্য শাস্তি পাবেই। আমার সহজ সরল দাদাকে এভাবে ফাঁসালো। রামলাল, তুমি কালকেই বিচার ডাকো। আমার মনে হয় তোমার দাদা আশেপাশেই আছে। সে যদি জানতে পারে তুমি এসেছো, তাহলে তোমার দাদাও ফিরে আসবে। আমি এখনই কৈলাসবাবুর বাড়ি যাচ্ছি বিচার দিতে। কালকে সকালে ওদের বিচার হবে। আমি আসবার পর আমার ছেলে পিলেকে পাঠিয়েছি বিক্রম আর নীরেনকে ধরতে, নাহলে ওরা আবার পালিয়ে যাবে। হ্যাঁ রামলাল, তুমি তাড়াতাড়ি ওদের শাস্তি দাও, তাহলে তোমার দাদা আবার ফিরে আসবে। রামলাল, রামলাল তুমি ফিরে এসেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু বিক্রম আর নীরেন এসব কি শুনছি? আমি বিক্রম আর নীরেনের বিরুদ্ধে বিচার চাইছি। ওরা আমাকে অপহরণ করে জঙ্গলের এক পুরনো কুটিরে দুদিন আটকে রেখেছিল, আর গ্রামে গুজব ছড়িয়েছে যে ভুবন আমাকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। ছি 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 ছি, তোমরা এমন নিচু কাজ কিভাবে করতে পারো? আর তোমরা কেন এমন এমন ধারা কাজ করলে? ভুবনের কেন দোষ দিলে? আসলে কাকা, ভুবনের সাথে বিক্রমের অনেক দিনের শত্রুতা ছিল। সে শুধু সুযোগ খুঁজছিল কিভাবে ভুবনকে অপদস্থ করা যায়। আমার সাথে ভুবনের অনেক দিনের মিল থাকায় সেই সুযোগটা কাজে লাগায়। তোমাদের দেখে আমার ঘেন্না হচ্ছে। মানুষ হয়ে কিভাবে আরেকটা মানুষের এত বড় ক্ষতি করতে পারলে? তোমরা তো দুটো পরিবার নষ্ট করতে যাচ্ছিলে। আমি এইভাবে ক্ষমা করে দিইনি, কোনো দোষ নেই, সবে বিক্রমের কথা করেছি। না কাকা, নীরেনও সমান অপরাধী। ও স্বেচ্ছায় বিক্রমের সব কাজে সঙ্গ দিয়েছে, আমাকে অপহরণ করবার সময় সমানভাবে সাহায্য করছিল। আমি সব শুনলাম রামলাল। তোমার কথা যদি বিশ্বাস করি, বিক্রম আর নীরেন তোমাদের দুজনের কৃতকর্মের কোনো ক্ষমা নেই। হিংসে আর মিথ্যে দিয়ে তোমরা একটি নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টা করেছো, আর একটি পরিবারকে কষ্টের মুখে ঠেলে দিয়েছো। কাকা, একটা সুযোগ দিন, আমি ভুল করেছি, স্বীকার করছি। গ্রামের বাইরে বের করে দিলে আমরা কোথায় যাব? আমাদের পরিবার আছে কাকা। তোমরা যখন ঘৃণ্য কাজটা করলে, তখন একবারও মনে পড়ল না তোমাদের পরিবারের কথা? পাপ করলে অবশ্যই শাস্তি পেতে হবে। আমাকে অন্তত গ্রাম থেকে বের করে দেবেন না।
এ গ্রাম ছাড়া হলে আমি আমার সংসারটাকে চালাতে পারবো না, সবাই না খেয়ে মরে যাবে। কৈলাসবাবু, আমি এই গ্রামের সবার বাড়িতে খেটে দেবো, কোনোদিন ক্ষতি করবো না। একটা বড় সুযোগ দিন না। ঠিক আছে, আমি তোদের গ্রাম ছাড়া করব না, কিন্তু তোরা রামলাল আর ভুবনের স্ত্রীর কাছে ক্ষমা চা, আর ভুবনকে যত তাড়াতাড়ি সম্ভব বের করে দিবি। আর একটা কথা, তোদের মাথা মুড়িয়ে এখন পুরো গ্রাম ঘোরানো হবে। ঠিক আছে, আমরা সব কাজ করতে রাজি আছি। আমরা আমাদের মাথা মুড়িয়ে সারা গ্রাম ঘুরবো। রামলাল, এবারের মতো আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দেও না রামলাল। ঠিক আছে, আমি ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তুমি ভুবনকেও বের করে দেবে। আমরা আমাদের প্রাণ দিয়ে চেষ্টা করব ভুবনকে বের করে দেওয়ার। তোমাদের অশেষ ধন্যবাদ আমাদের ক্ষমা করে দেওয়ার জন্য। রামলাল, তোমার দাদা তো এখনো ফিরলো না। মানুষটা কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আমার মনটা শুধু ডাকছে। দাদা ঠিক ফিরবে, দাদা নির্দোষ। এই সত্যটা যখন গ্রামের সবাই জেনে গেছে, তখন আর দাদার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে হয়তো এখনো খবরটা পুরোপুরি জানতে পারেনি। এ কি দেখছি আমি? ভুবন, ভুবন ফিরে এসেছে গো। রাখি, দেখো, ভুবন ফিরে এসেছে। তুমি ফিরে এসেছো? আমি খুব খুশি হয়েছি গো। তুমি কেন পালিয়ে গেছিলে? তুমি জানো না, সত্যি কখনো চাপা থাকে না। রাখি, আমাকে ক্ষমা করো। বিক্রমের ছড়ানো মিথ্যে রটানো শুনে আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম গ্রামবাসী হয়তো আমাকে মেরেই ফেলবে। তুমি ফিরে এসেছো, এতে আমি খুব খুশি হয়েছি। তুমি আমার নিজের দাদা নও, কিন্তু আমার কাছে তুমি আমার নিজের দাদার থেকে অনেক, কোনো অংশে কম নও। যখন শুনলাম আমি তোকে মেরে দিয়েছি বলে রটনা রটানো হয়েছে, বিশ্বাস কর, তখন আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। বিক্রম আর নিতাই তার কৃতকর্মের শাস্তি পেয়েছে। তাদের পুরো গ্রাম মাথা মুড়িয়ে ঘোরানো হয়েছে। বাহ, ভুবনও ফিরে আসলো, খুব ভালো লাগছে আমাকে। তাহলে রামলাল, একটা উৎসব হয়ে যাক কালকে। আমি টাকা দেব, তুই তোর বিখ্যাত রান্নাটা কর। বোয়াল মাছের কাচ্চি বিরিয়ানি সবাই মজা করে খাবো। হ্যাঁ কাকা, অবশ্যই। আমাদের গ্রামের সবাই মিলে একসাথে ভোজন করব কালকে দুপুরে। একদম ফাটিয়ে রান্না করব। কিরে রামলাল, তাড়াতাড়ি পরিবেশন কর তোর বোয়াল মাছের কাচ্চি বিরিয়ানি। সবাই অধীর আগ্রহে যে বসে আছে। কাকা কাকা, হয়ে গেছে। আমি এখনই দিচ্ছি সবাইকে। আর সবাই খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। হ্যাঁ, সবার মন ভরে গেলে আমার পরিশ্রম সার্থক হবে। অমৃত হয়েছে একদম। তোর হাতে আছে কি আছে রে রামলাল? তুই তোর এই রান্নার জন্য সেরা পাচকবি। রামলাল বাবা, তোমার রান্নাটা খেয়ে শরীরটা জুড়িয়ে গেল। দাও দেখি আরেকটু আমাকে। হ্যাঁ বুড়িমা, দিচ্ছি। আর কার কার লাগবে বলো? আজকে একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছ রামলালের বিখ্যাত খাবার, বোয়াল মাছের কাচ্চি বিরিয়ানি। এটাই তো চাই, সবাই মিলে একসাথে থাকা আর হাসি খুশি থাকা। রামলাল, তুই যে ঐক্যের বীজ বুনে দিলি এই রান্নার মধ্য দিয়ে, তার জন্য তোকে অনেক ধন্যবাদ। আজকের দিনটা খুব আনন্দের। সব ভুল বোঝাবুঝি, সব হিংসা বিদ্বেষ দূর হয়ে গেল। একদম ঠিক বলেছিস ভুবন। মনে রাখিস, গ্রামের শান্তিটাই সবচেয়ে দামি। আজকে থেকে তোরা সবাই মিলেমিশে থাকবি, কেউ কারোর ক্ষতির কথা ভাববি না। এই গ্রামে আর কোনো বিপদ আসবে না। তুমি দেখো কাকা, আমাদের সাথে যে অন্যায় হয়েছে তা থেকে গ্রামবাসী শিক্ষা নিল যে পাপ তার বাপকেও ছাড়ে না, আর সত্য একদিন প্রকাশ হবেই। আমি তোকে আশীর্বাদ করি, একদিন তুই এদেশের সেরা পাচক হবি। আর এভাবেই আমাদের গ্রামটাকে আগলে নিয়ে থাক। আর ভুবনকে বলছি, কোনো ভুল না করলে বুক উঁচু করে বেরোবে, ভিতুর মতো পালাবি না। হ্যাঁ কাকা, এবার থেকে এমন ধারা ভুল আর হবে না। আসলে একটু ঘাবড়ে গিয়েছিলাম তো, আমার বিরুদ্ধে যখন এত বড় কথা বলা হলো। উফ, তোরা খুব বেশি কথা বলছিস। খেয়ে নে তো তাড়াতাড়ি। এত সুন্দর রান্না আমি কখনো খাইনি। প্রাণটা জুড়িয়ে গেল। আমার শুধু খেতে ইচ্ছে করছে। নাও নাও, একটু বুড়িমা নাও। এই তোমার জন্যই তো আমি আমার প্রাণ ফিরে পেয়েছি। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না গো। এরকমই মজার মজার গল্প আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ।